অনেক সুন্দর যদি আপনি ঠিক জায়গায় ঠিকভাবে উপভোগ করতে পারেন। কি ভাইয়া, কেমন ঘুরলেন, কেমন দেখলেন? হেভি ভাই, হেভি, অনেক মজা হয়েছে, অনেক মজা ভাই। ঠিক আছে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি চট্টগ্রাম মিরসরাই। আজকের উদ্দেশ্য হচ্ছে খোয়াইছড়া ঝর্ণা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। খোয়াইছড়া ঝর্ণা এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ে অবস্থিত। খোয়াইছড়া ঝর্ণায় মোট 9টি বড় ঝর্ণার ধাপ রয়েছে। মিরসরাই উপজেলায় খোয়াইছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খোয়াইছড়া ঝর্ণা। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াইছড়া ঝর্ণাটি। তো এখন বাজে হচ্ছে 11:45। আমাদের ব্যাগগুলো রেখে তারপর হচ্ছে আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে ট্রেকিং করে প্রায় 1-1.5 ঘন্টার মতো ট্রেকিং করা লাগবে। তারপরে হচ্ছে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে হাঁটা কষ্ট হয়ে যেতেছে। তো অনেক কাদা, আমি যদি দেখাই যে অনেক কাদা, যার কারণে হচ্ছে পা স্লিপ কাটতেছে। কিন্তু আপনি যদি ঝর্ণার আসল রূপটা দেখতে চান তাহলে আপনার এই মৌসুমে যেতে হবে, জুন জুলাই এই মৌসুমটাতে যেতে হবে। কারণ হচ্ছে এই মৌসুমে হচ্ছে আপনার ঝর্ণাতে অনেক পানি থাকে, বৃষ্টি হয় অনেক প্রচুর, যার কারণে হচ্ছে ঝর্ণাতে অনেক পানি থাকে। তো এই মৌসুমটাতে গেলে সুন্দর একটা ভিউ পাবেন। তো এই পাশে হচ্ছে আপনার টিকিট কাটতে হবে 20 টাকা করে। টিকিট কেটে তারপরে হচ্ছে ভিতরে ঢোকা লাগবে। তো আমরা ভিতরে ঢুকলাম এদিক দিয়ে। তারপরে হচ্ছে আমরা এখন ঝর্ণাতে যাব। 20 টাকা করে টিকিট, জনপ্রতি টিকিট কেটে তারপরে হচ্ছে ওরা ভিতরে ঢুকতে দিবে আপনাদের। পানির অনেক স্রোত। এই যে আমি যদি দেখাই, এই যে এদিকে অনেক পানি। আজকে আমার সাথে 2টা ফ্রেন্ড আছে। তো এটা হচ্ছে মারুফ আহমেদ আর এটা হচ্ছে কাউসার আহমেদ। তো আজকে এই 2 ফ্রেন্ডকে নিয়ে খোয়াইছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। এদিক দিয়ে আসলে আপনারা সাবধানে যাবেন, কারণ হচ্ছে ওই জায়গার পাথরগুলা পানি যাওয়ার ফলে অনেক পিচ্ছিল হয়ে থাকে। তো যার কারণে পার হওয়ার সময় সাবধানে পার হবেন। এই যে এদিক থেকে পানি আসতেছে, তারপর হচ্ছে এই পাশ থেকেও পানি। তো এগুলো পার হওয়ার সময় আপনারা অবশ্যই সাবধানে সতর্কতার সাথে পার হবেন। এখন যেই জায়গাটাতে আছি এটা অনেক দুর্গম এবং ডেঞ্জারাস একটা জায়গা, অনেক পিচ্ছিল। আর এদিকে হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে তারপর হচ্ছে আমরা যাচ্ছি। আমি যদি দেখাই রাস্তাটা, এই হচ্ছে অবস্থা রাস্তার। এই যে এই জায়গায় পাথর আছে, এই পাথরগুলো অনেক পিচ্ছিল। এদিকে হচ্ছে একটা জিরিপথ, জিরিপথ থেকে পানি আসতেছে। এই হচ্ছে এদিক দিয়ে যে জায়গায় এখন হচ্ছে আরও বেশি পানি, এই পানি দিয়ে হচ্ছে পার হওয়া লাগবে। তো এই হচ্ছে, তো এদিক দিয়ে পার হওয়ার সময় অনেক সাবধানে পার হবেন। আমি এটা বারবার বলতেছি, কারণ হচ্ছে এগুলো অনেক রিস্ক, এগুলা অনেক সাবধানে পার হওয়া লাগে, অনেক প্রাণীর স্রোত। আর এই পাশের রাস্তাটা আরও দুর্গম রাস্তা। আসলে সামনের দিকে যতই অগ্রসর হচ্ছি ততই হচ্ছে অনেক দুর্গম রাস্তা এবং কষ্টদায়ক হয়ে যাচ্ছে ওঠা। এখন আস্তে আস্তে হচ্ছে আমরা পাহাড়ের উপরের দিকে উঠবো। তো সাথে করে এমন একটা লাঠি নিয়ে নেবেন, যার কারণ হচ্ছে এমন একটা লাঠি থাকলে এটা অনেক ভালো একটা ব্যাকআপ দিবে। রাস্তাটা দেখেন, জাস্ট দেখছেন কি অবস্থা রাস্তার। জাস্ট হচ্ছে পানির গতিবেগটা দেখেন, পানির সাউন্ডটা দেখেন, জাস্ট দেখেন। এই জায়গায় যদি আমি নামি, আমাকে ওইদিকে নিয়ে যাবে। পানি কি পরিমাণ দেখেন, জাস্ট আমার হাঁটুর উপরে পানি। আর হচ্ছে হঠাৎ কোথা থেকে নিচে হঠাৎ পাথর, আবার পাথর নাই, অনেক পিচ্ছিল, যার কারণে পার হওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পানির গতিটা দেখেন, যা পিছনের ভিউটা দেখেন।
এখানে নিচে অনেক বাইরে নামতেছে, কিন্তু আমি নামবো না, কারণ হচ্ছে খুব রিস্কি মনে হয়েছে। কারণ হচ্ছে পানির অনেক গতি, যার কারণে এই জায়গায় নামলে গতির স্রোতে অনেক দূরে নিয়ে যেতে পারে, যার কারণে আমি নামবো না। অনেক গতি, জাস্ট ভিউটা দেখেন, এই জায়গায় এত পানির গতি, তাহলে সামনে কি অবস্থা হবে একটু পাবেন। তো যাওয়া যাক, চলুন যাওয়া যাক। এই যে সামনে এই যে পানি, কি অবস্থা, অনেক সাবধানে পার হওয়া লাগবে। বি কেয়ারফুল, আপনারা যদি আসেন অনেক সাবধানে পার হবেন, কারণ হচ্ছে একটু যদি পাটা এদিক সেদিক হয় আমার একদম ওই যে আমার পিছনে ওইদিকে নিয়ে যাবে। লাইফটাকে এনজয় করতে শিখুন, লাইফ সত্যি অনেক সুন্দর যদি আপনি ঠিক জায়গায় ঠিকভাবে উপভোগ করতে পারেন। আজকে এই প্রকৃতির মায়ায় আবারও পড়ে গেলাম। ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর। প্রায় 1 ঘন্টাই হয়ে গেছে, তো 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা মূলত এই ভিউটা পেলাম। তো আরও সামনে যেতে হবে আমাদের, যদি খৈয়াছড়ার মূল ভিউটা পেতে যাই তাহলে আরও সামনে যেতে হবে। এই সেই খৈয়াছড়ার ঝর্ণা, যার জন্য প্রায় 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট ট্রেকিং করে আসলাম। এই সেই খৈয়াছড়ার ঝর্ণার মূল ভিউ, প্রথম স্টেপ। এটার প্রায় 8 থেকে 10টা স্টেপ আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ, আরও উপরে অনেকগুলো স্টেপ আছে। তো চেষ্টা করব উপরে যাওয়ার জন্য, কারণ হচ্ছে পানির গতিবেগটা অনেক বেশি। তো তবে চেষ্টা করব যাওয়ার জন্য। সেই ঝর্ণা, তো এখন উপরের স্টেপটাতে উঠবো, এটা হচ্ছে প্রথম স্টেপ। উপরের স্টেপটা উঠবো, এই যে এদিক দিয়ে উপরের স্টেপটাতে উঠবো। এই হচ্ছে এদিক দিয়ে ওঠা লাগবে, অনেক দুর্গম একটা রাস্তা, অনেক রিস্ক, অনেক সাবধানে ওঠা লাগবে। এই যে এদিকে দড়ি আছে, দড়ি ধরে ধরে তারপর উপরে ওঠা। এই যে দড়ি ধরে ধরে উঠতেছি, জানি না কত দূর উঠতে পারবো, অনেক পিচ্ছিল। এটা হচ্ছে পাহাড়, দড়ি ধরে ধরে তারপরে ওঠা লাগে। একটু হাত এদিক থেকে সেদিক হয়ে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। আর পড়লে একদম নিচে, দেখতে পাচ্ছেন যে কতটা উপরে আমি। আসলে 1 ঘন্টা 30 মিনিট ট্রেকিং করার পর এই কষ্ট আসলে কিছুই না, আমি মনে করি সব কষ্ট শান্তিতে পরিণত হয়ে গেছে। তো এই জায়গায় আবার একটু সমান রাস্তায়, এদিকে হচ্ছে আবার দড়ির প্রয়োজন নাই, আবার সামনে হচ্ছে দড়ি লাগবে। কি ভাইয়া, কেমন দেখলেন? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা, ভাইয়া বললো যে অনেক ভালো, তো আমরাও যাচ্ছি, দেখি কি অবস্থা। কি ভাইয়া, কেমন ঘুরলেন, কেমন দেখলেন? হ্যাপি ভাই, হ্যাপি, অনেক মজা হয়েছে, অনেক মজা। ভাই ঠিক আছে, একটা স্টেপে উঠে গেছি, আর এখানে লেখা আছে সাবধান, বিপজ্জনক এলাকা, অতিক্রম নিষেধ। এই যে মোটামুটি একটা স্টেপে উঠে গেছি, আরেকটা স্টেপ ওদিকে যেতে হবে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে সেই ঝর্ণা। তো আমি এদিক দিয়ে উঠি, ওদিক দিয়ে যাওয়া যায়, আমি এদিক থেকে এদিকে আসছি। এই হচ্ছে একটা স্টেপ, আর এই শিকড়গুলো দেখেন, এই যে এই শিকড়গুলো দেখেন, যে এই শিকড়গুলো ধরে ধরে আমি উঠতেছি। কি দুর্গম এলাকা ভাই। আর এটা হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে উঠলাম, আর এদিকে পাহাড়ের ভিউটা দেখেন, অনেক বড় একটা পাহাড়। এ হচ্ছে পাহাড়ের ভিউ। শেষ, অনেকক্ষণ প্রায় এখানে আসছি হচ্ছে 1:30টার দিকে, প্রায় 1 ঘন্টার মতো ঝর্ণাতে ছিলাম, গোসল করা হয়েছে।
অনেক বেশি ভিজে ফেলছি, জানি না সর্দি নেবে কিনা। যাই হোক, তো এখন হচ্ছে ফেরার পালা। তবে আজকের অভিজ্ঞতা অসাধারণ। কষ্ট হলেও গোসলটা করার পরে একটা অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। অনেক কষ্ট করে এখানে আসা, কিন্তু সেই কষ্টের ফল পেয়ে গেলাম। অনেক পানি ছিল, সেটা হয়তো ভিডিওতে দেখছিনি। আবারও সেই রাস্তা দিয়ে নামতেছি। এখন নেমে কাপড়গুলো চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করব। যেখানে হচ্ছে আমরা কাপড়গুলো রেখে আসছি ওইখানে যাব। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার কারণে আরো মাটি পিচ্ছিল হয়ে গেছে। মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছি। তো বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে পরে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারি না। এখনও বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে পানির গতি অনেক বেড়ে গেছে, পানির পরিমাণ অনেক বেড়ে গেছে। তো যার কারণে হচ্ছে কন্টিনিউ করতে পারি নাই। তো আমরা মোটামুটি আরও প্রায় 30 মিনিটের পথ বাকি আছে, 30 থেকে 40 মিনিটের পথ বাকি আছে। আর আমরা প্রায় সেই পাহাড়ের কাছে চলে আসছি। ওইদিকে পাহাড়টা দেখেন, যা কুয়াশার মতো মেঘগুলা দেখেন, বৃষ্টি পড়তেছে। এক কথায় অসাধারণ একটা ভিউ। আসলে চোখ শীতল হওয়ার মতো ভিউ। তো অনেক বৃষ্টি পড়তেছে, আর ওইদিকে মেঘগুলা দেখেন, বৃষ্টিগুলা দেখেন কীভাবে পড়তেছে পাহাড়ের এই ক্ষেত্রে। তো আমরা হচ্ছে ফ্রেশ হলাম, যেখানে হচ্ছে আমাদের বাকি ব্যাগগুলো রাখছিলাম ওইখান থেকে হচ্ছে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম ওইখানেই। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা এখন বের হয়ে পড়লাম ওইখান থেকে। তো আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।